সোনামণি? মামা আমার আর সহ্য হচ্ছে না, অনেক খিদে পেয়েছে, যাই হোক একটা ব্যবস্থা করো। দাঁড়া ভাগ্নি, ধৈর্য রাখিস না, একটা মুরগি আসতে দে, ঠিক খাওয়ার ব্যবস্থা করে নেবো। মামা তাড়াতাড়ি একটা ব্যবস্থা করো, না তো তোমাকে আমি চিবিয়ে খেয়ে নেবো। মা আমার একটু ধৈর্য ধর, এই তো মুরগি এলো বলে। মামা আমি কিন্তু আর 5 মিনিট ওয়েট করতে পারবো এখানে, তারপরে কিন্তু আমি চলে যাবো। ভাগ্নি ওই দেখ, তোকে খাবার নিয়ে আর চিন্তা করতে হবে না, ওই দেখ সামনে মুরগি হাজির। মামা তুমি ঠিকই বলেছো, আজকে এদেরকে তান্দুরি বানিয়ে খাবো। তাহলে ভাগ্নি আজকে নাটকটা শুরু কর। ঠিক আছে মামা। মামা আমার ওই ছেলেটাকে পছন্দ, ওর মতো হ্যান্ডসাম ছেলে আমি আর কোথাও পাবো না মামা। ছি ভাগ্নি, ওর মতন নোংরা ছেলে কি তোর পছন্দ হলো? না মামা আমার ওকেই পছন্দ, আর আমি ওকেই বিয়ে করব। বন্ধু বিলক করে বস, আমি যে আমার ডার্লিং এর সাথে দেখা করে আসি। দাঁড়া, কোথায় যাচ্ছিস? এখনকার মেয়ে ভালো না, এখনকার ছেলেটাকে পালে মুরগি বানাচ্ছে। এই শালা তুই আমার বন্ধু না দুশমন বলতো? এত সুন্দর মেয়ে আমাকে একটা অফার করেছে আর তুই আমাকে বাধা দিছিস? হ্যাঁ হ্যাঁ, তোর কাছে আমি এখন দুশমন হয়ে গেলাম, যা তাহলে বুঝতে পারবে কিভাবে মুরগি বানাবে। এই লোক, ওর আমাকে পছন্দ, তো আপনি আমাদের মাঝখানে খুঁটি হয়ে যাচ্ছেন কেন? ভাগ্নি তুই যাই বল না কেন, এই ছেলেটাকে আমার পছন্দ হচ্ছে না, পুরো ছাপড়ি ছাপড়ি লাগছে। মামা তুমি যাই বলো না কেন, এই ছেলেটাকে আমার পছন্দ, তাই আমি একেই বিয়ে করব। ওই মা, ওইটার তাড়াতাড়ি দিকে এসো। বলুন স্যার, আপনাদের কি লাগবে? আমি তো বলতে পারবো না, আমার সুইটারকে জিজ্ঞাসা করো কি লাগবে। ম্যাম অর্ডার প্লিজ। আমার জন্য চিকেন মোমো নিয়ে এসো, চিকেন পকোড়া, চিকেন ললিপপ আর চিলি চিকেন, ব্যাস। আরে শালা, এই মানুষ না রাক্ষস রে, এই খায় কত রে? যতই খাবারের নাম করলো, আমার বাড়িতে তো 5-7 জনা বসে একসাথে খায়, আর এই খাবার ও একলাই খাবে, এ বোতাম পুষতে পারবো না। আপনাদের অর্ডার। তাহলে সুইটার খেতে শুরু করো। ওকে জানো, এখনই খাওয়া শুরু করছি। স্যার আপনাদের বিলটা। ঠিক আছে দেন। বেবি তোমার কি হয়েছে? তুমি খাচ্ছ না কেন? খাও না, আমি তোমাকে খাইয়ে দেবো বেবি। খাবো আর কি বেবি, বিল দেখি পেট ভরে গেছে। ঠিক আছে বেবি, তুমি আস্তে আস্তে খাও, তাহলে আমাদের খাওয়া তো কমপ্লিট, আমরা বাড়ি চলে গেলাম, তুমি বিলটা পে করে এসো তাহলে। আমার বন্ধু আমাকে ঠিকই বলেছিল, ওই মেয়েগুলো আমাকে মুরগা বানাচ্ছে। বিল তো এসে আছে 4800 টাকা, আমার কাছে আসে তো মোটে মূলে 500 টাকা। তাহলে বলো দিদি, বিল কি করে দেব? কাছে তো 500 টাকা আছে, যেদিকে দেখি কি বলছে। হাই, আপনাদের রেস্টুরেন্টে তো 4825 টাকা বিল হয়েছে, আমার কাছে আছে তো মোটে মূলে 500 টাকা, বাদ বাকি টাকাটা কাল দিয়ে গেলে হয় না? আমাদের রেস্টুরেন্টে তো ওরকম কোনো সিস্টেম নেই, তুমি গার্লফ্রেন্ড নিয়ে খেতে এসেছো, পকেটে টাকা আনোনি, এই বললে তো হবে না। আমাদের আর একটা অপশন আছে, তুমি যদি বিল না দিতে পারো তাহলে আমাদের রেস্টুরেন্টে 2 দিন থালা বাসন মাজতে হবে, তারপর তোমাকে ছাড়বো আমরা। আচ্ছা ঠিক আছে ভাই, চলো তাহলে আজ থেকে থালা বাসন মাজতে শুরু করি। আর যদি বন্ধুর কথা শুনতো তাইলে আমাকে হোটেলে এসে থালা বাসন মাজতে দেবো না। তাই বন্ধুরা, আপনারা সবাইকে বলছি, আমার মতন ভুল কেউ করবেন না, নাই লাস্ট অব্দি লোকের হোটেলে থালা বাসন মানতে হবে। ধনকে দেখলু তুই ননিস না, মনকে চিনলু না, সোনাকে চিনলু বানাকে চিনলু।